জল ফুটছে, তারপর আমি চাল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি পায়েস রান্না করে আপনাদের দেখাবো। পায়েস কিভাবে রান্না করতে হয় আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে, আমি কেমনভাবে রান্না করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে পেজটিকে আমাকে ফলো করে দেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে থাকুন, আমি প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি চাল দিয়ে দেব। আমি চাল নিয়েছি গোবিন্দভোগের চাল, আমি ধুয়ে নিয়েছি আগে থেকে। জল ফুটছে, তারপর আমি চাল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। বন্ধুরা চালটা ফুটছে, এইভাবে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঘন ঘন নেড়ে নিচ্ছি, চালটা যাতে ভালোভাবে ছিঁড়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা গোবিন্দভোগের চালের পায়েস, তাই খুবই গন্ধ বেরাচ্ছে, খুবই গন্ধে সেন্ট বেরাচ্ছে। এইভাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো। পায়েস রান্না করতে পুরো আধ ঘন্টায় টাইম লেগে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চালটা কীভাবে ছিঁড়েছে। এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এরপর আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। নারকেল কুড়ো দিয়ে এইভাবে আমি ঘনভাবে নাড়তে থাকবো যাতে দুধটা উপচে না পড়ে। বন্ধুরা আমি দুধ দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এইভাবে আমি ঘন ঘন খুন্তি দিয়ে নেড়ে রেখেছি। একাই দেখতেই পাচ্ছেন আমার দুধ দিয়ে ফোটানো হয়ে গেছে। এরপর আমি চিনি দিয়ে দিয়েছি। চাল দেখতেই পাচ্ছেন একটা হালকা দেখতেই পাচ্ছেন চালগুলো আমার ছিঁড়ে গেছে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি সবশেষে। চিনিটা দেওয়ার কারণ চিনি তাড়াতাড়ি দিয়ে দিলে চালটা ভালোভাবে ছিঁড়বে না, গোটাই গোটাই থেকে যাবে। এই জন্য আমি চিনিটা লাস্টে দিয়েছি। যে যেমনভাবে মিষ্টি খাবে তেমনভাবে পায়েসে চিনি দেবে। এইভাবে আপনারা জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে পারপাসে আপনারা এইভাবে বাড়িতে পায়েস বানাতে পারবেন। রান্না করতে তেমনভাবে রান্না করবেন। পুজোতেও রান্না করতে পারবেন, জন্মদিনে, বিয়ে বাড়িতে,
যে কোনো অনুষ্ঠানেই পায়েসে ওকেশানে লাগে, যে কোনো অনুষ্ঠানে পারপাসে এই পায়েস রান্নাতে অবশ্যই লাগে। এইভাবে আপনারা পায়েস বানিয়ে বাড়িতে খাবেন। আমি 1.5 বাটি চিনি দিয়েছি, আপনারা চাইলে যে যেমনভাবে মিষ্টি খাবে তেমনভাবেই চিনি দেবে। কেউ চাইলে বেশিও দিতে পারেন, আবার কেউ চাইলে কমও দিতে পারেন। পায়েস যেহেতু তাহলে মিষ্টি হলেই ভালো, মিষ্টি না হলে ভালো লাগে না। কি সুন্দর স্মেল বেরোচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পায়েস তৈরি হয়ে গেছে। পায়েসটাকে বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না, পায়েসটা ঠান্ডা হলেই বসে যাবে। দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পায়েস তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করবেন। পায়েস রান্না করে বাচ্চার জন্মদিনে কিংবা পুজো বাড়ি পারপাসে যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। কার কেমন হলো বাড়িতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন। পায়েস নামিয়ে নিচ্ছি।